नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। आज के विशेष किछु मुहूर्तेर छवि देखाबो। आमी जानी आमार छवि देखते तोमरा भालोबासो, आमारो छवि तुलते, सेई छवि भिडियो करते, सेई छवि बंधुदेर साथे शेयर करते खूब भालो लागे। विशेष विशेष साजे विशेष किछु मुहूर्तेर छवि, अनेक पुरानो छवि, एखनकार नवीन छवि सब मिलिए मिशिए तोमादेर देखालाम। एरपरे चले आसि खूब सुंदर एक रेसिपि देखाबो, अति सहज एवं खूब मुखरोचक, टेस्टी, हेल्दी, बाच्चा थेके बड़ो सबाई खाबे। ढेঁড়স खेते एमनितेई सबाई खूब एकटा पछंद करे ना, किन्तु ढेঁড়সটা যদি এভাবে ভাজা হয় देखो तो बंधु केमन लागे। तेल गरम करे बेश खानिकटा कालो जिरे फोड़न दिलाम, दुटो पेঁয়াজ एकटू मोटा करे काटा छिलो भालो करे भेजे नेब। ढेঁড়সের এই সুন্দর রেসিপিটা गरम भाते भालो लागे, रुटी परोटार संगेও भालो लागे। पेঁয়াজটা दो चार बार नाड़ाचाड़ा करे छोटो टुकरो टुकरो करे आलू काटा छिलो, जेटा खूब सहजे गले जाबे, नरम होबे, सेरकम करे एकटू छोटो काटते होबे। आलूटाओ दिए दिलाम, दिए एकसंगे नाड़ाचाड़ा करे करे भेजे नेब। आलू यदि ताड़ाताड़ी नरम करते चाओ एकटू चापा दिते पारो, आबार नाड़ाचाड़ा करे आबार चापा दिते पारो, ताहले प्रिपारेशनटा खूब ताड़ाताड़ी रेडी हो जाए। आमार तो जखन भीषण ताड़ा थाके, समय कम थाके, आमी चापा दिए रान्ना करते खूब पसंद करी। बेश कयेकटा काँचा लंका, 5-6टा काँचा लंका चिरे निয়েছি, चिरे आलुर साथे दिए दिलाम, एकटू झाल झाल भालो लागे। এটা এমন কিছু বেশি তেল লাগে না, আর যদি গ্যাস লো করে চাপা দিয়ে ভাজা হয় তাহলে আরও কম তেল লাগে। হলুদ দিলাম, लंका गुड़ो 4 চামচের 1 চামচ করে দিলাম, একটু জিরে, একটু ধনে, চার রকমের মশলা মূলত মেশানো হলো। ভালো করে আলু পেঁয়াজটাকে মিক্স করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আলু মোটামুটি নরম হয়ে এসেছে। 50% आलू नरम हो गेले छोटो टुकरो करे काटा, देखो ढेঁড়সগুলোকে এরকম সুন্দর করে কাটা যেতে পারে। এইভাবে ঢেঁড়সটা কেটে নিয়ে এবারে আলুর উপরে দিয়ে দিলাম। মোটামুটি 70% কাজ হয়ে গেছে। এবারে আলুর সাথে ঢেঁড়সটা এইভাবে নাড়াচাড়া করতে করতে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিলেই পুরো প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। আর অবশ্যই এই প্রিপারেশনটা জল ছাড়া বানাবো, জল লাগবে না। সেক্ষেত্রে যদি মনে করো গ্যাসটাকে লো করে করে চাপা দিয়ে করতে পারো। এতক্ষণ নুন দিইনি, এবার নুন দেয়া হচ্ছে। পরিমাণ মতো নুন দিলাম। দেখো বন্ধুরা, নুন দিলেও যে কোনো সবজি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। গ্যাসটা একটু কন্ট্রোল করে তোমাকে বারে বারে নাড়াচাড়া করতে হবে। এটা খেতে যে কি অপূর্ব হয়, কি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের বোঝাতে পারবো না। আমি যখনই ভালো কিছু বানাই তখনই মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাবার চেষ্টা করি। সব সময় হয়তো ভিডিও করে উঠতে পারি না, তাই অনেক রান্না বাদ পড়ে যায়। যখন যখন সময় পাই ভিডিও করি, করে তোমাদের সঙ্গে শেয়ার করি। মোটামুটি 90% ভাজা হয়ে গেছে। এরপরে ওপর থেকে গোটা পোস্ত ছড়িয়ে দিলাম। পোস্তটা মুখের মধ্যে মুটমুট করে, খেতে আরও ভালো লাগে।
আগেই বলেছি এই প্রিপারেশানে জল দেব না। জল ছাড়া ঢ্যাঁড়সের এই রেসিপি অপূর্ব সুন্দর খেতে। গরম গরম রুটি দিয়ে এই ঢ্যাঁড়সের ফ্রাই যদি কেউ খায় তার মুখে লেগে থাকবে, মনে হবে বারে বারে করে খাই। আর যে বাচ্চারা ঢ্যাঁড়স খায় না সেই বাচ্চাদের জন্য প্রচণ্ড মুখরোচক। আমার মেয়ে তো ঢ্যাঁড়স খেতে চায় না, সেই জন্য আমাকে নতুন নতুন পদ বানাতে হয়। নতুন নতুন পদ কিভাবে বানাবো ভাবতে হয়। সেই ভাবনা থেকেই, সেই ভাবতে ভাবতেই নতুন নতুন পদের কত সৃষ্টি হয়। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। বারে বারে নাড়াচাড়া করে, গ্যাসটা এখন লোই আছে, নাড়াচাড়া করে পোস্তটাও একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবারে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। জল ছাড়া শুধুমাত্র গ্যাস কন্ট্রোল করে অল্প তেলে কি সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল, তাই না? আর প্রচণ্ড মুখরোচক, ভীষণ ভালো খেতে হয়। তোমরা যদি খাও তবেই বুঝবে, নইলে বুঝতে পারবে না এর স্বাদ কেমন। আমি তোমাদেরকে ভালো ভালো রেসিপি দেখাবার চেষ্টা করি। আমার যেটা ভালো লাগে সেটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই। অসাধারণ একটি রেসিপি তোমাদের দেখালাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপি ও ক্রিয়েটিভ ভিডিও দেয়া হয়। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ক্রিয়েটিভ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। নতুন নতুন রান্না দেখতে থাকো, নতুন নতুন রান্না করতে থাকো। আমার সঙ্গে সব বন্ধুদের থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এভাবে সাহস দেওয়ার জন্য, ইন্সপিরেশান দেওয়ার জন্য। প্রত্যেকে যদি কমেন্ট করে জানাও তাহলে আমি আরও খুশি হব, কারণ তোমাদের এক একটি কমেন্ট আমার কাছে এক একটি অনুপ্রেরণা।